আইফোন বিক্রিতে নতুন আয়ের রেকর্ড গড়ল অ্যাপল। সর্বশেষ প্রান্তিকে আইফোন থেকে আয় হয়েছে 85.3 বিলিয়ন ডলার, যা আইফোনের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ আয়। 2026 অর্থ বছরে আয় প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এই তথ্য জানায় অ্যাপল। পুরো সময় জুড়ে কোম্পানির মোট আয় ছিল 143.8 বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 16% বেশি। অ্যাপলের সিইও টিম কুক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, আইফোনের চাহিদা ছিল অবিশ্বাস্য রকম বেশি। তার মতে এটা নাকি তাদের সবচেয়ে শক্তিশালী আইফোন লাইন আপ। জনপ্রিয়তার দিক থেকেও কিন্তু এটা সব রেকর্ড ভেঙে দিছে। কিন্তু সব সাফল্যের পিছনে কিন্তু সমস্যাও থাকে, এটাতেও ছিল। এর আগেও কিন্তু কয়েকটা শর্টস দিয়েছি যে এআই নিয়ে অ্যাপেল ঝামেলায় ছিল, তারপরেও কিন্তু বিক্রি কমে নাই। আমি বলতেছি আইফোন 17 সিরিজের কথা। আইফোন এআর কিন্তু তুলনামূলকভাবে কম সেল হয়েছে, তারা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যেও পড়ছে। যেমন যতগুলো ইউনিট তারা সেল করার জন্য আনছিল তার চাইতে বেশি চাহিদা ছিল। এরপরে হচ্ছে চিপের দাম বেড়ে গেছে। তো বাস যে খায়নি তা না, বাস কিন্তু খাইছে। অন্যদিকে অ্যাপেলের সেবা ভিত্তিক যে আয় সেটাও কিন্তু বাড়ছে। অ্যাপেলের মিউজিক, আইক্লাউড, অ্যাপেল টিভি প্লাস সহ অন্যান্য যে সাবস্ক্রিপশন আছে সেগুলোর আয়ও কিন্তু বাড়ছে। তাদের ভাষ্য মতো 14% বাড়ছে। তবে ম্যাক কম্পিউটার এবং সাথে সাথে ওয়ারেবল যে জিনিসগুলো আছে সেগুলোর আয় কিন্তু কমছে। অ্যাপেলের নতুন লক্ষ্য কিন্তু ভাই এআই, মানে সবারই নতুন লক্ষ্য এআই। আপনারা বুঝতেই পারছেন এতদিন ধরে। আগামী মাসগুলোতে সিরি নতুন এআই ফিচার সহ বাজারে আসবে। এই কাজের জন্য গুগলের সাথে এক হয়েছে ওরা, আপনারা তো জানিয়ে গেছেন এতদিনে। এবং জিমিনাই মডেল কিন্তু সিরির যে নতুন সংস্করণ আছে না সেইখানে ইউজ হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিও বানাইছি, যারা এখনো দেখেন নাই ওটা দেখে নিতে পারেন। এখন মার্কেটের যে অবস্থা, অ্যাপেল চালাকি করে কি করছে জানেন? এআই স্টার্টআপ কিউ এআই কিনতে যাচ্ছে, যার দাম প্রায় $2 বিলিয়ন হইতে পারে। বিশেষ করে হেডফোন বা চশমায় কিন্তু এই এআই প্রযুক্তি ব্যবহার করবে। তো কেমন লাগলো আজকের ইনফরমেশন জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।